রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদী পাড়ের বসতবাড়ি। স্থানীয়রা বলছেন, বালু স্তূপ করে রাখার কারণে আশেপাশের মানুষ শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছে। নারোয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, গত 2 মাস ধরে নারোয়া ঘাট মদনডাঙ্গি এলাকায় ড্রেজার বসিয়ে প্রতিদিন 8 থেকে 10,000 ফুট বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় হুসেন শেখের নেতৃত্বে এ কাজ চলছে বলে অভিযোগ। এতে আশেপাশের এলাকার নদী ভাঙন বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, আমরা গরিব মানুষ, ঘর ছাড়া আর কোনো জমি নেই। বালি উত্তোলনের কারণে নদী ভাঙন বাড়বে এবং আমাদের ঘরবাড়ি হুমকির মুখে পড়বে। বালু ধুলা ভোগান্তিতে আমাদের জীবনযাত্রা কঠিন করে তুলছে। সরেজমিনে মদনডাঙ্গি এলাকার গিয়ে দেখা যায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। এ সময় কথা হয় ড্রেজার চালকের সঙ্গে। তিনি জানায়, আমরা বললে বালু তুলি, আবার কেউ আসলে কাজ বন্ধ করি, বন্ধ করলে চলে যাব। বালু উত্তোলনকারী হুসেন শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলো, তার ফোন বন্ধ পাওয়া যায়। নারোয়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান জিহাদ জানান, এখানে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। অভিযোগ পেয়ে ঘটনাটি জেনেছি, এটি পুরোপুরি অবৈধ। বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ড্রেজারের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার ফুট বালু উত্তোলিত হচ্ছে। অনুমতি ছাড়াই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রামবাসী শারীরিক সমস্যায় ভুগছেন এবং নদী ভাঙনের ঝুঁকিতে আছেন। সরকারি পদক্ষেপের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।